মশার কামড়ে বিরক্ত হননি এমন মানুষ কিন্তু কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যাবে না। মশার কামড় থেকে মানব শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মতো নানা ধরনের রোগ। মশারি, কয়েল, স্প্রে ব্যবহার করেও কিন্তু অনেক সময় মশা তাড়ানো যায় না। তবে প্রাকৃতিক কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে খুব সহজেই কিন্তু মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। আগেকার সময় বর্ষাকালেই মশার উপদ্রব অনেকটাই বেশি ছিল, এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে। আর এই মশা অনেক ধরনের রোগ তো সংক্রমিত করে, তাছাড়াও এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্তও হয়ে থাকে। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকনগুনিয়ার মতো নানা ধরনের রোগ ছড়ায় এই মশা। রাসায়নিকভাবে মশা যদি আমরা তাড়াতে যাই, অনেক সময় দেখা যায় মশা মরার ধূপ, কয়েলের গন্ধ বাচ্চারা বা বড়রা সহ্য করতে পারে না, কাশি হয়, কখনো কখনো দেখা যায় শ্বাসকষ্টও হয়ে থাকে। তবে কোনো রকমের মশা মরার কয়েল, লিকুইড কোনো কিছুই ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়েছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন, না হলে বুঝতে পারবেন না। সবার প্রথম নিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকে রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নাতে নয়, মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তবে পেঁয়াজের ব্যবহার করব না, পেঁয়াজের ওপর যে পাতলা খোসাটা থাকে সেটারই ব্যবহার করব। আমি এখানে 4টে পেঁয়াজের খোসার ব্যবহার করছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণের পেঁয়াজের খোসারও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন 4টে পেঁয়াজের খোসাই আমি কিন্তু এখানে ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজের খোসাগুলোকে তুলে নিচ্ছি। এখানে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের রসুনের খোসা, তবে পাতলা যে খোসাটা থাকে সেটারই ব্যবহার করেছি। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের নিমের পাতা, তবে এখানে কিন্তু কাঁচা নিমের পাতার ব্যবহার কোনোভাবেই করা যাবে না, আর এটা কিন্তু শুকিয়ে যাওয়া নিমের পাতা আমি ব্যবহার করছি। আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের লবঙ্গ, লবঙ্গর মধ্যে যাতে ফুলগুলো থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণের তেজপাতা, তেজপাতাগুলো হাত দিয়ে এইভাবে টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যে সকল উপকরণের ব্যবহার করেছি সবগুলোরই কিন্তু একটা নিজস্ব স্ট্রং গন্ধ রয়েছে। মিক্সার জারের মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু আরও কিছু উপকরণ ব্যবহার করতে হবে। তাছাড়াও আজ আমি আপনাদের কাছে মশা তাড়ানোর দুটো টিপস শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি ঘুরিয়ে নিয়ে এসেছি, আর এই গুঁড়োটা ঠিক এরকম হবে, খুব বেশি মিহিও হবে না আর খুব বেশি দানা দানাও থাকবে না। তো এইভাবে করেই কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি একটা কাঁচের জারের মধ্যে এটা কিন্তু স্টোর করে রাখবো, পুরোটা কিন্তু এখন আমি ব্যবহার করব না। তো আপনারা চাইলে কম পরিমাণেরও বানিয়ে রাখতে পারেন। এই যে একটা মিশ্রণ বানালাম, আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারেন। আর এই মিশ্রণটা আজ আমি আপনাদেরকে দুটোভাবে ব্যবহার করে দেখাবো। নিয়েছি এখানে একটা কন্টেনার, এমন পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। যে মিশ্রণটা বানিয়ে রেখেছি এখান থেকে বেশ কিছুটা মিশ্রণ আমি এই কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে এটাকে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। জলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ন্যাপথলিনের গুঁড়ো। যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই নিয়েছি, আর এটা কিন্তু একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি সাইড করে রেখে দেব পাত্রটাকে 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো ভালোভাবে জলের সাথে মিশে যায়। অন্যদিকে নিয়েছি এখানে একটা মাটির প্রদীপ, আপনারা মাটির যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন। আর যদি কোনো পাত্র না থাকে সেক্ষেত্রে স্টিলের খাবার কাজে ব্যবহার করেন না সেরকম পাত্র নিয়ে নেবেন। দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল, চাইলে এখানে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণের তুলো নিয়েছি,
তুলোটাকে আমি পাতলা করে হাত দিয়ে এইভাবে করে সলতে বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি সলতে থাকে আপনারা এখানে সলতেরই কিন্তু ব্যবহার করবেন। এবার যে তেলটা দিয়েছি তার মধ্যে সলতেটাকে দিয়ে ভালোভাবে ডিপ করে আমি ভিজিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দেব। তবে এখানে কিন্তু আরও একটা উপকরণ দিতে হবে। নিয়েছি এখানে কর্পূর। যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি। তবে কর্পূরটা কিন্তু আগে কোনোভাবেই মেশানো যাবে না। যখন আপনারা প্রদীপটা জ্বালাবেন তার আগে কিন্তু কর্পূরটা এইভাবে গুঁড়ো করে আপনারা দিয়ে দেবেন। কেন কি কর্পূর যদি আগে গুঁড়ো করে রাখা হয় কর্পূরের যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার প্রদীপটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা প্রদীপটা জ্বালান কিছুক্ষণ জ্বালানোর পরেই দেখবেন এখানে যে মিশ্রণগুলো ব্যবহার করা হয়েছে সেখান থেকে একটা স্ট্রং গন্ধ ছাড়তে শুরু করবে। তাছাড়াও কর্পূর দেওয়ার জন্য বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি আমাদের কাজ করবে। আপনারা কোথায় কিভাবে কখন ব্যবহার করবেন? আমরা যখন কিচেনের মধ্যে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা কোনো কাজ করি দেখবেন প্রচণ্ড মশা কিন্তু কামড়াতে থাকে। আপনারা কিছুক্ষণের জন্য যদি কিচেনের মধ্যে এইভাবে প্রদীপটাকে ঘুরিয়ে নিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে সেই গন্ধের কারণে কিন্তু কিচেনের মধ্যে কোনোভাবেই মশারা থাকবে না। যদি বাড়ির দরজা জানালা খোলা থাকে সেক্ষেত্রে মশারা কিন্তু প্রদীপটা জ্বালানোর সাথে সাথে গন্ধের কারণে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। আর যদি বাড়ির দরজা জানালা বন্ধ থাকে সেক্ষেত্রে দেখবেন মেঝেতে কিন্তু মশারা ঘোরের মতো করে পড়ে যাবে। যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে তো প্রদীপটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবেই। তাছাড়াও আপনারা চাইলে পুরো ঘরের মধ্যে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা একবার যদি ঘুরিয়ে নেন দেখবেন মশারা কিন্তু বাড়িতে যদি থেকেও থাকে বাড়ির বাইরের দিকে কিন্তু পালিয়ে যাবে। তবে আপনারা চাইলে একটা বাড়ির বা রুমের যে সাইড করে রেখে দিতে পারেন যেখানে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে। তাছাড়াও যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই আপনারা এই প্রদীপটাকে কিছুক্ষণের জন্য যদি রেখে দেন আর যদি দরজা বন্ধ করে রাখেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন মেঝেতে কিন্তু মশারা সব পড়ে রয়েছে। তাছাড়াও টয়লেটের মধ্যেও দেখবেন মশার উপদ্রব অনেকটাই থাকে। টয়লেটের মধ্যেও কিছুক্ষণের জন্য যদি এই প্রদীপটাকে ঘুরিয়ে নিতে পারেন এখান থেকেও দেখবেন মশারা কিন্তু পালিয়ে যাবে। রোজ করতে হবে তা কিন্তু নয়, সপ্তাহে আপনারা 3 থেকে 4 দিন করুন দেখবেন তারপর কিন্তু মশারা আর বাড়ির ভেতরে আসবে না। আস্তে আস্তে মশা কিন্তু বাড়ির ভেতরে আসাই বন্ধ করে দেবে। প্রদীপটা নিভিয়ে যাওয়ার পর দেখবেন যে ধোঁয়াটা থাকে সেটাও কিন্তু অনেকটাই স্ট্রং থাকে গন্ধটা। এটাও কিন্তু কিছুক্ষণের জন্য এইভাবে জ্বালিয়ে রেখে দিতে পারেন। আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করছি। যে মিশ্রণটা আমি সাইডে রেখেছিলাম সেটাই নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চামচের সাহায্যে আবারও আমি এইভাবে করে একটু নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি আরও একটা কন্টেনার আর নিয়েছি একটা পুরনো ছাঁকনি। যে মিশ্রণটা রয়েছে সেটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি। আর এই যে একটা সলিউশন তৈরি হলো এর গন্ধটা কিন্তু অনেকটাই স্ট্রং। এই সলিউশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? এখানে নিয়েছি একটা স্প্রে বোতল। আপনারা চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন। যে সলিউশনটা বানিয়েছি কিছুটা পরিমাণের সলিউশন স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর বাকিটা সাইডে রাখছি, পরে আমি আবারও ব্যবহার করব। কোথায় কিভাবে ব্যবহার করবেন? আপনাদের যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই এইভাবে করে স্প্রে করে দিতে হবে। আমাদের যেখানে জলের নালি বা ড্রেন থাকে এখান থেকেই কিন্তু মশা বাড়িতে চলে আসে। তাছাড়াও এই সলিউশনটা এতটাই স্ট্রং যে কোনো পোকামাকড় দূর করতে কিন্তু সাহায্য করে। এইভাবে করে সলিউশনটা যদি আমরা এই জলের নালি বা ড্রেনের মধ্যে দিয়ে রাখতে পারি দেখবেন এখানে কিন্তু কোনোভাবেই মশা মাছি পোকা মাকড় কোনো কিছুই থাকবে না। তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে ফ্রিজ থাকে আলমারি থাকে অনেক সময় দেখা যায় এর সাইডে বা পিছনের দিকে মশারা বসে রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা এই সাইডগুলোতে এই মিশ্রণটা যদি কিছুটা হলেও স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশারা কিন্তু এখানে কোনোভাবেই বসবে না। যেখানে মশা বসতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু কিছুটা হলেও সলিউশন আপনারা স্প্রে করে রাখবেন। আমাদের যেখানে মেন দরজা থাকে দরজা খোলা মাত্রই সন্ধ্যাবেলা দেখবেন মশারা কিন্তু বাড়ির ভেতরের দিকে চলে আসে। তো মেন দরজার সামনে যদি কিছুটা সলিউশন এইভাবে
এমনভাবে স্প্রে করে রাখতে পারেন, এর গন্ধের কারণে মশা কিন্তু বাড়ির ভেতরে কোনোভাবেই আসবে না। তাছাড়াও বিকেলের আগেই কিন্তু আপনারা দরজা জানালা বন্ধ করে রাখার চেষ্টা করবেন, কেন কি জানালা দিয়েও অনেক সময় বাইরে থেকে মশারা বাড়ির ভেতরে চলে আসে। এই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রাখবেন। তাছাড়াও আমাদের যেখানে খাট থাকে, সোফা থাকে, অনেক সময় দেখবেন আমরা যখন বসে থাকি পায়ের মধ্যে মশা কিন্তু কামড়াতেই থাকে। তো এই জায়গাগুলোতেও অবশ্যই কিন্তু কিছুটা হলেও সলিউশন স্প্রে করে রাখার দরকার, কেন কি এই সলিউশনটা যদি আমরা স্প্রে করে রাখতে পারি এর গন্ধের কারণে কোনোভাবেই মশারা কিন্তু এখানে বসবে না। সলিউশন টয়লেটের মধ্যেও স্প্রে করে রাখছি, টয়লেটের যে জলের নালিটা থাকে সেখান থেকেও দেখবেন মশারা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতে আপনারা স্প্রে করে রাখবেন। কিচেনের দেওয়ালের মধ্যেও কিছুটা স্প্রে করে রাখছি, এর স্ট্রং গন্ধের কারণে মশারা তো বসবেই না, কোনো পোকামাকড়ও আসবে না। আজ আপনাদের কাছে মশা তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি, যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন।